দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 এর 70 পৃষ্ঠার চতুর্থ পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। চতুর্থ পর্বে প্রথমে রয়েছে 6 নম্বর প্রশ্ন। আমরা 6 নম্বর প্রশ্নটা দেখে নেই। ছয় নম্বর প্রশ্নে লক্ষ্য করো, দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে বড় সংখ্যাটি যা, তার থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হয় 87। এখন আমরা যদি এই বড় সংখ্যাটি থেকে এই বিয়োগফলটা বিয়োগ করে দেই, তাহলেই ছোট সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারি এভাবে: 369 এবং তার থেকে বিয়োগ দেব 87। আমরা উপরে নিচে বসিয়ে নিই স্থানীয় মান অনুযায়ী। এবারে আমরা বিয়োগ করি। একক স্থানে 9 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হয় 2। তাহলে একক স্থানে বসালাম 2। এবারে দশক স্থানে লক্ষ্য করো, দশক স্থানে আছে 6 থেকে 8 বিয়োগ করতে হবে, যা সম্ভব না। ফলে আমাদের যা করতে হবে তা হলো একক স্থান, এই শতক স্থান থেকে আমাদের একটি শতককে দশক স্থানে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটি শতক নিয়ে যাই, তাহলে শতক স্থানে থাকলো 2 শতক। শতক স্থানে 2, 3 থেকে 1 কমে 2 হলো। আর দশক স্থানে একটি শতক এনেছি। একটি শতক মানে 10টি দশক। তাহলে 10টি দশক আর হলো 6 দশক। তাহলে হলো 10 আর 6 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 16 দশক হলো। আমরা তাহলে এই 6 কেটে এখানে লিখব 16। আমরা দশক স্থানে পেলাম 16 দশক। এবারে বিয়োগ করি। 16 দশক থেকে 8 দশক বিয়োগ দিলে পাওয়া যায় বিয়োগফল 8 দশক। তাহলে এখানে বিয়োগফল দশক স্থানে পেলাম 8। এবারে শতক স্থানে যাই। শতক স্থানে আছে 2 থেকে কোনো সংখ্যাই বিয়োগ করতে হবে না। তাহলে 2 শতক স্থানে বসলো। আমরা বিয়োগফল পেলাম 282। আর এর মাধ্যমে আমরা পেলাম যে ছোট সংখ্যাটি হলো 282। তাহলে আমরা এর সমাধানে লিখব ছোট সংখ্যাটি 282। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেছি। এবারে 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। 7 নম্বরে কি বলা হয়েছে? 7 নম্বরে বলা হয়েছে যে প্রথম পাত্র, এখানে 235 গ্লাস পানি আছে। আর দ্বিতীয় পাত্র, এখানে আছে 365 গ্লাস পানি। এখন চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো, এখানে দেখানো হয়েছে। এখন কতে বলা হয়েছে কোন পাত্রে পানি বেশি আছে, আর খতে বলা হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তার মানে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে সেটা খতে বলেই দেওয়া হয়েছে। আর গতে আছে দুইটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তাহলে আমরা এই প্রশ্নটির সমাধান খাতায় নিয়ে করি। আমরা লক্ষ্য করি যে এখানে কতে কোন পাত্রে বেশি আছে সেটা বের করতে হবে। তাহলে ক নাম্বার দিয়ে আমরা সমাধান লিখব এভাবে: এখানে 235 ক্ষুদ্রতর 365
365, তাহলে বেশি আছে দ্বিতীয় গ্লাসে বা দ্বিতীয় পাত্রে। তাহলে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে। এটা আমরা প্রথম প্রশ্নের ক প্রশ্নের উত্তর লিখলাম। এবারে খ, খতে বলা হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তার মানে আমরা এই এটা থেকে এটা বিয়োগ দেব, অর্থাৎ প্রথম পাত্রের দ্বিতীয় পাত্র থেকে আমরা প্রথম পাত্রের সংখ্যা বিয়োগ দেব, অর্থাৎ 365 থেকে আমরা বিয়োগ করব 235। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে লিখি 235। এবারে বিয়োগ করি। একক স্থানে 5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। তারপরে দশক স্থানে 6 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হয় 3। তারপরে শতক স্থানে 3 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। আমরা তাহলে পেলাম যে দ্বিতীয় পাত্রে 130 গ্লাস পানি বেশি আছে। আমরা এটা লিখি, দ্বিতীয় পাত্রে 130 গ্লাস পানি বেশি আছে। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে দেখব গ নাম্বার প্রশ্ন, দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। এবারে আমরা গতে গিয়ে এই দুটি যোগ করে দিব। তাহলে আমরা গতে যাই। গ নাম্বারে আমরা প্রথমে লিখব 365 এবং তার সাথে যোগ চিহ্ন দিয়ে লিখব 235। উপরে নিচে বসিয়ে যোগ করব। তাহলে যোগ করি। 5 একক স্থানে 5 আর 5 যোগ করলে হয় 10। আমরা জানি 10 এককে 1 দশক, 10 এককে হয় 1 দশক। তাহলে একক স্থানে থেকে আমরা দশক স্থানে নিয়ে যাই সংখ্যাটি, এখানে রয়ে গেল 0, অর্থাৎ 0 একক রইল। 10 এককের 0 একক এখানে রইল, আর আমরা 10 এককে 1 দশক হয়ে যায়, সেই দশকের সাথে 1 দশক যোগ করে দেব। তাহলে এখানে আছে 6 দশক, আর 1 দশকে 7 দশক, আর 3 দশকে হলো 10 দশক। আর এখানে দেখো 10 দশক হয়েছে, 10 দশকে হয় 1 শতক। তাহলে দশক স্থানে আমরা 0 বসিয়ে রাখি, অর্থাৎ 10 দশককে আমরা নিয়ে যাই শতক স্থানে। তাহলে শতক স্থানে নিয়ে গেলে আমরা 10 দশকে 1 শতক বানিয়ে শতক স্থানে নিলাম। তাহলে শতক স্থানে 1, আর হলো এখানে 3 শতক আছে, তাহলে 1 আর 3 4, আর এখানে আছে 2, তাহলে হলো 4 5 6। তাহলে শতক স্থানে হয়ে গেল 6। আমরা শতক স্থানে 6 বসিয়ে দিলাম। তাহলে আমরা যোগফল পেয়ে গেছি। আমরা লিখব দুটি পাত্রে মোট 600 গ্লাস পানি আছে। দুটি পাত্রে মোট 600 গ্লাস পানি আছে। তাহলে আমাদের 3টি প্রশ্নের সমাধান হয়ে গেল।
এখানে 7 নম্বর প্রশ্নের যে সমাধান তা আমরা করে ফেললাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠেরও শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।